আরে আর খাওয়াই না, মরার আগে আর খাওয়াই না, ও তো মরেই যেত। সব অফিসে পরে দিতেছে। আরে একটু আগে মারবো, হ্যাঁ ভালো মতন খাওয়াই মারুক। শোন, আজ থেকে 20 দিন পরে তোর লাত্তি কুটা খায় মরবি, কোরআন শরীফের কত মিস নাই। তোকে ইন্ডিয়াও মারবো, পাকিস্তানে মাঝখানে তোরা মরবি, কিচ্ছু করতে পারবি না। নাথিং ক্যান ম্যাটার, নাথিং ক্যান। এটাই দুনিয়া, এইভাবেই মানুষ মরে। পারলে টাকাই, তুই যদি পারো পারলে, না পারলে মরবি। তোরে পাকিস্তানি সৈন্য কয়া গুলি মারবো মাথার মধ্যে, কোরআন শরীফের কসম। কবে মারবো জানো? 21 দিন পরে। তো দাড়ি দিকে কইব তুই পাকিস্তানি সৈন্য, ওরা মারবো না। আমার দাড়ি আছে, ওর দাড়ি নেই, ওরা কথাগুলা শুনতে খারাপ লাগছে, কথাগুলো কিন্তু সত্য হবে। 10 টাকা দিলে হয়ে যাবো? দেন, ইচ্ছা আপনার মনের ইচ্ছা। বিপদে দিলে ভালো হয় ভাই, যা দিবেন তাই আমার জন্য অনেক বড়। ধন্যবাদ। কথাগুলা কিন্তু সত্য হইব, কথাগুলো সত্য হয়ে যাবো। তুমি কি রয়ের এজেন্ট নাকি? ইয়েস, আমি জানি। আইব আইয়া কইব ওই হিন্দুস্তানি বাসিন্দা চলো 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 চলো, লেট হয়ে গেছে। বাঙালি এই সময় দিব না, পরে আর খাওয়াই না, মরার আগে আর খাওয়াই না, ও তো মরেই যেত। সব অফিসে পরে দিতেছে। আগে মারবো, হ্যাঁ ভালো মতন খাওয়াই মারুক, মরে যাবি রে। আসলে মরে যাবে। তোমার কি করবে? তারপরে মানুষের চেষ্টা করতে হয়, একটা ছোট বাচ্চাও বাচ্চা বাচ্চা বড় হয়, বাড়ি বাড়ি করে ধনী হয়, হয় না? তারপর তোমার কি হইব যদি ইন্ডিয়ার যদি আয় পড়ে এই দেশে, তোমার কি হইব? আমার কিছু হইব না, আমার মারবে না। কে মারবো না? আমার বাবা হইলো মুদি। তোমার মুদি আর বাবা মুদি আমারে কেমনে মারবে? হটাইছে আমার জ্যাকেট হটাইছে হটাইছে। This is the true, 100% true. This is the Benson. গাঞ্জা আছে এর মধ্যে। I not like ganja in this moment. This is the very very critical point. আচ্ছা আচ্ছা, ওয়া সাইড তুমি গাঞ্জা খাও না দেখে তোমার এই অবস্থা। গাঞ্জা খাইতা তাহলে মোদির মতো হইতা। খাওয়া যাইব না, মোদি গাঞ্জা খায়। ওয়া সাইড মোদি চা খায় আর গাঞ্জা খায়। মোদি আমার বাবা। ভাই দাড়িটা কেটে বলে এটা খাইবার লাগছে, দাড়ি কেটে ওই কথাটা কইলো কি? চলো আমরা তো কোন দিকে যাবো? এদিকে। মূলত আমাদের সিলেট ট্রিপে এই ঘটনাটা ঘটছে যে আমরা শ্রীমঙ্গল থেকে আসার পথে, শ্রীমঙ্গলে আমাদের বাইকটা ওয়াশ করার সময় এই লোকটা আমাদের কাছে আসে। তো মূল ঘটনাটা হচ্ছে এই পাগল উন্মাদ বা বিকারগ্রস্ত মানুষটা এসে এক একজনের কাছে টাকা পয়সা চাচ্ছে বা বিভিন্নভাবে, বাট তার যে কথাটা হচ্ছে যে ভারত আমাদেরকে দখল করে এই দাড়িওয়ালা লোকদেরকে মেরে ফেলবে, নাউজুবিল্লাহ। এই ধরনের বক্তব্য আসলে সাধারণ মানুষ যদি হয়তো কোনোভাবে, তাহলে তার হয়তো আমরা উচিত জবাব দিতে পারতাম, কিন্তু যেহেতু সে পাগল বিকারগ্রস্ত, সেক্ষেত্রে আমরা তো খুব অ্যাকশন নেই জিনিসটাকে হাস্যরসে ফেলে দেওয়ার চেষ্টা করেছি। তবে এইভাবে কিন্তু বিভিন্ন দেশে রয়ের এজেন্টরা ঘুরে বেড়ায়। যাই হোক, সে আসলে ছিল না কি ছিল সেটা আমার জানার বিষয় না। বিষয়টা হচ্ছে এইটা আপনাদের সাথে যে কোনো সময় যে কোনো জায়গায় করতে পারে, সো বি কেয়ারফুল। আর বিষয়টা ফানি, আপনারা ফান হিসেবে নিতে পারেন, সিরিয়াসলি নিতে পারেন, দ্যাটস আপ টু ইউ। থ্যাংক ইউ। ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট করে জানাবেন।